সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চ্যানেল ইউরোপের ফেসবুক পেজ এবং স্ট্রিট ডায়ালগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মেরেজ আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকতে চাই। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রিয় দর্শক, সেটি হচ্ছে যে সজীব ওয়াজেদ জয়, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান পুত্র, তিনি সম্প্রতি একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন তার ভেরিফাইড পেজে, এবং বাংলায় যেটি অনেকেই সেটির নিউজ করেছেন, এবং সেখানে তারা বলেছেন যে তিনি বলেছেন, কোনো দেশেই বাক স্বাধীনতা বলতে নিরঙ্কুশ কিছু নেই, কারো ক্ষতি করার অধিকার আপনার নেই, জয়। এবং তিনি আমি চুম্বক অংশ পড়ে শোনাচ্ছি প্রিয় দর্শক। সম্প্রতি সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক পোস্টে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে কথা বলেছেন। ইউরোপীয় দেশগুলোর অনুকরণে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। দেশে যারা ডিজিটাল সিকিউরিটি আইনের বিরোধিতা করেন তাদের সমালোচনা বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া ওই পোস্টে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ফ্রান্সে অনলাইনে এক পোস্টের মাধ্যমে আইন লঙ্ঘনের অভিযোগে প্রধান সারির এক রাজনৈতিক নেতাকে বিচারের সম্মুখীন করা হয়েছে। আমরা ফ্রান্স ও জার্মানির মতো, যেখানে হেট স্পিচ, হলোকস্ট ডিনায়াল নিষিদ্ধ ইউরোপীয় দেশের আদলে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছি। প্রিয় দর্শক, তিনি ইংলিশে যেটি তার পেজে তিনি লিখেছেন, Those who complain about our Digital Security Act really need to stop crying to their Western masters. Most of their Western masters have similar laws. Freedom of speech is never absolute in any country. You have no right to cause harm. আমি পুরোটা পড়ি নাই প্রিয় দর্শক, সময় যাবে। তবে বাংলাদেশের যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটি সেকশন 25 যেটি বলা হয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাই। সেকশন 25 অফ দ্য অ্যাক্ট প্রোভাইডস স্পেশাল প্রোটেকশন টু দ্য স্টেট and thus can be used to prohibit or punish legitimate political expression. Section 28 state that publication or broadcast of any information that hurts religious values or sentiments is a criminal offense. There is no judicial review. প্রিয় দর্শক, আপনারা জুডিশিয়াল রিভিউ, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন জুডিশিয়াল রিভিউ। দ্যার ইজ নো জুডিশিয়াল রিভিউ। ডিজিটাল নিরাপত্তা, যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটি করা হয়েছে, আমি আমার চ্যানেল ইউরোপের বাংলাদেশে এক ভদ্রমহিলা কাজ করেন। তিনি আমাকে কিছুদিন আগে বলেছেন যে, ভাই, আমার বাইকে ধরে নিয়ে গিয়েছিল এবং সেখানে তাকে 3 মাস পর ছেড়েছে, সেখানে কোনো অ্যাপিলের বা বেইলের কোনো সুযোগ নেই। এটি হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রিয় দর্শক। তারপর আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে যে দি অ্যাক্ট গিভস দ্য পুলিশ অ্যাবসোলিউট পাওয়ার। দ্য অ্যাক্ট গিভস দ্য পুলিশ অ্যাবসোলিউট পাওয়ার টু অ্যারেস্ট এনিওয়ান উইদাউট এ ওয়ারেন্ট simply on suspicion that a crime may be committed using digital media. প্রিয় দর্শক, the act gives the police absolute power to arrest anyone. সজীব ওয়াজেদ জয়ের যে পুলিশ, তাদেরকে অ্যাবসোলুট পাওয়ার দেওয়া হয়েছে, যার কারণে আপনার বাংলাদেশে কাজলকে গ্রেফতার করে 9 মাস রাখা হয়েছিল, এবং প্রচুর সাংবাদিক বাংলাদেশে যারা কথা বলতে পারেন না। প্রিয় দর্শক, সজীব ওয়াজেদ জয়, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনি যে অ্যাক্ট, আমি জানি না এটা কে ড্রাফট করেছে, কে করেছে, আপনারা দয়া করে আমাদেরকে জানান। সে কোথায় পড়েছে আমরা জানতে চাই। আপনি The act gives the police absolute power to arrest anyone without a warrant. Without warrant, ইউরোপের কোথাও হয় অ্যারেস্ট হয় ডিজিটাল সিকিউরিটি আইনে? আপনি যেটি বলছেন সেটি আপনার ইনফরমেশন আপনাকে ঠিক করতে হবে। আপনি আপনার ফেসবুক পেজে গিয়ে বলেন যে এটি বাংলাদেশের আদলে,
এই অ্যাক্ট, ডিজিটাল অ্যাক্ট করা হয়েছে। বাংলাদেশে যেমন তার সরকার, তেমন তার সাংবাদিক, তেমন তার জনগণ। কারণ আপনি যে অ্যাক্ট করেছেন সেটি বাংলাদেশের জন্য ঠিক আছে, ইউরোপ বলেন কেন আপনি? আমি ইউরোপ বলে আপনার সাথে আমি দ্বিমত পোষণ করছি। আপনি যদি বলতেন যে বাংলাদেশের আদলে করেছি, ইউরোপ লাগিয়ে দিয়েছেন কেন আপনি? আমি তো অনেক কথাই বলেছি গত 30 বছরে। ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে, ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে আমি কথা বলেছি। কোথায়? আমাকে তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আইসা তো কেউ কিছু বলে নাই। বাংলাদেশে, ব্রিটিশ বাংলাদেশে যারা রয়েছেন, ইদানিং সেটির পরিবর্তন হয়েছে। আমি যখন 1990-তে এই দেশে এসেছি, তখন অনেকেই বলতেন ব্রিটেনে থাকেন, ব্রিটেনের খান, ব্রিটেনের পড়েন, তারা বলতেন নসারাকা মুল্লুকে, এইভাবে কথা বলতেন। কিন্তু এই দেশে তারা বসবাস করছেন, এই দেশের আলো বাতাসে তারা বড় হচ্ছেন। কোথায়? কাউকে কি ধরে নিয়েছে? কোনো ব্রিটিশ বাংলাদেশি কি বলতে পারবেন যে এই সব কথা বলার কারণে কাউকে ধরে নেই? আপনারা বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছেন আপনারা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি আসুন আমার সাথে টক শোতে আসেন, আপনাকে আমি আমন্ত্রণ জানাই। আপনার যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আপনি আমার সাথে বসেন, অথবা আপনাদের যেগুলো আছে, আপনাদের কি এদেরকে কি বলা হয়, ইন্টেলেকচুয়াল আওয়ামী লীগার যারা, আমি তাদেরকে চ্যালেঞ্জ দেই, আপনারা বসেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে। আমি 2-1 জন গেস্ট নিয়ে আসবার, আপনারা আসেন 20 জন, এসে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা বলেন। ফালতু আইন একটা করেছেন, করে আপনারা বলবেন যে এটি ইউরোপিয়ান আদলে আপনারা করেছেন। এটি বলবেন না প্লিজ। বলেন বাংলাদেশের আদলে আপনারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছেন আপনারা। আজকে বাংলাদেশে সাংবাদিকরা কথা বলতে পারে না। আমি বাদ দেন আপনি সাংবাদিকের লেখা, টেলিফোনে কথা বললে বলে ভাই এসব কথা বললেন না কেন? এগুলো তো ভাই রেকর্ড হয়। এই যে আল জাজিরা যেটি বলছে, কোথা থেকে আপনারা ডিভাইস কিনেছেন, সেই ডিভাইস আপনারা সাধারণ মানুষের উপর সেটি আপনারা প্রয়োগ করছেন এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। ক্ষমতায় সারা জীবন থাকতে চান, থাকার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছেন। এর আগেও বাংলাদেশে কিন্তু 1974 স্পেশাল পাওয়ার অ্যাক্ট আপনারা করেছিলেন, শেষ রক্ষা হয় নাই। যত ডিকটেটর পৃথিবীতে এই স্পেশাল অ্যাক্ট, পাওয়ার অ্যাক্ট, যারা জনগণের উপরে ভরসা করতে পারে না, তার দেশের মানুষের উপরে ভরসা করতে পারে না, তারাই এইসব ফালতু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে, স্পেশাল পাওয়ার অ্যাক্ট করে। কোনো পাওয়ার অ্যাক্টই কাজ করে না যদি জনগণ তার পাশে না থাকে। একটি দেশের জনগণ পাশে থাকতে হবে, তার পাবলিক তার পাশে থাকতে হবে। আপনি ইউরোপিয়ান আদলে বলেন সজীব ওয়াজেদ জয় সাহেব, মাস্টার্স বলছেন, ওয়েস্টার্ন মাস্টার্স। আমরা সাদা মহিলা বিয়ে করি নাই, আমাদের মাস্টার্স না, আমাদের হচ্ছে বন্ধু। মাস্টার্স কার এগুলো বোঝা যায়। আপনাদের পুরো পরিবারের অনেকেই কি করেছেন আপনারা সেগুলো বলতে চাই না, ব্যক্তিগত বিষয়ে যেতে চাই না আপনারা। কিন্তু আমাদেরকে কিছু বলার আগে একটু পড়াশোনা করেন। যেহেতু আপনি প্রচুর পড়াশোনা করেছেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক কি অ্যাডভাইজার, আপনাকে অনুরোধ করি বলার আগে 3 বার চিন্তা করেন। আর এই যে আপনাদের যেগুলা রাখছেন অপদার্থগুলা, কি একটা আছে আরাফাত নাকি, তাকে আমি ওপেন চ্যালেঞ্জ করতে চাই। সে নাকি ইন্টেলেকচুয়াল, তাকে বলেন তার ডিজিটাল অ্যাক্ট নিয়ে আমার সাথে বসার জন্য। আমার গেস্ট নিয়ে আসবো, আমি কথা বলবো না, শুধু প্রশ্ন করব। আমি তো এখানে আমার ওপিনিয়ন দিচ্ছি, আমি প্রশ্ন করবো এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে। সজীব ওয়াজেদ জয় সাহেব বসেন, আপনাদের আওয়ামী লীগের যত বড় বড় নেতারা রয়েছেন, ব্যারিস্টার, জজ ব্যারিস্টার যারা রয়েছেন, বসেন আপনারা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে। কোথায় এটি ইউরোপিয়ান আদলে হয়েছে আমাকে দেখাই দিতে হবে, নতুবা এইসব ফালতু কথা বলবেন না প্লিজ। ফালতু কথা বলে আপনারা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে ডিজিটালি চুরি করছেন আপনারা। বাংলাদেশকে
আপনারা লুটে পুটে খাচ্ছেন। আপনারা, আমরা সব জানি এবং সব বুঝি। এই সব কথা আওয়ামী লীগকে বলেন, যেহেতু আপনার মায়ের দল এটি। আপনার মায়ের দল না, আপনার নানার দল এটি। নানার দলে কতটুকু বাঘ বসানো যায় জানি না আমি। আপনারা তো নানার বাড়িতে নানার গড়া দল নিয়ে আপনারা খেলছেন। বাবার গড়া দলে খেলা যায়, নানার গড়া দলে খেলা যায় না। এর চাইতে বেশি কিছু বলতে চাই না সজীব ওয়াজেদ জয় সাহেব। তবে দয়া করে আমাদেরকে জ্ঞান দান করার চেষ্টা করবেন না, কারণ আমরা ইউরোপে যারা বসবাস করি আমরা জানি ইউরোপের ডিজিটাল অ্যাক্ট কিরকম আছে। ব্রিটেনে, ইউরোপে কোনো পুলিশ, বাদ দেন এইসব ডিজিটাল অ্যাক্ট, অবৈধ লোকদেরকে ধরে না, যাদের ডকুমেন্ট নাই, আনডকুমেন্টেড পিপুল, এদেরকে ধরে না। ধরলে ছেড়ে দে জায়গা। এটার নাম ইউরোপ। আমরা ইউরোপে বসবাস করি, ইউরোপে এখনো বিচার আছে। বাংলাদেশে বিচার আছে? বাংলাদেশে বিচার আছে? বিচার মানে তালগাছ আমার। মানুষকে মাইরা বর্তমানে এসেছেন আপনারা, আর বলেন ইউরোপিয়ান আদলে আপনি কি করছেন? লজ্জা শরম থাকা উচিত মানুষের। একজন মানুষ কিভাবে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে আবার সেটার উপর একটা অন্যায় আইন করে আবার বলে যে সেটি ইউরোপিয়ান আদলে হয়েছে? মানুষ লজ্জা শরম, মানুষ যখন ট্রাউজার পরে না, উলঙ্গ হয়ে আটে, তখন তার ডান দিকে কে তাকালো আর বাম দিকে কে তাকালো সেটি কি বুঝে? আমি তো ভেবেছিলাম আপনি পড়াশোনা করেছেন কিসে, ইন্ডিয়ায়, বিয়ে করেছেন আমেরিকায়। ব্রিটিশ আমেরিকান বা ইউরোপিয়ান আমেরিকান যারা আছে তারা তো এভাবে কথা বলে না, ফালতু কথা বলে না। সজীব ওয়াজেদ জয় সাহেব, ফালতু কথা বললেন না প্লিজ। ফালতু কথা মানুষ পছন্দ করে না, আর আমি ব্যক্তিগতভাবে আমি ফালতু কথা বলি না, এবং আরো কেউ যদি বলে সেটা আমি পছন্দ করি না। আমি তো লন্ডনে বসে এগুলা বলে ফেলছি। আজকে যে বক্তব্য আমি রেখেছি এটি যদি বাংলাদেশে বসে রাখতাম, তাহলে আপনার পুলিশের যে অ্যাবসলিউট পাওয়ার, রাতে এসে ধরে আমাকে নিয়ে তারপর মার দিত। এটার নাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ইউরোপিয়ান আদলে। আমি যদি এখন বরিস জনসনের সমালোচনা করি, আমি যদি কুইনের, রানীর এলিজাবেথের সমালোচনা করি, বা ইউরোপের এই যে আপনার কি জার্মানির বা ফ্রান্সের প্রেসিডেন্টের সমালোচনা করি, কি পুলিশ এসে কি আমাকে ধরে নিয়ে যাবে? কিন্তু বাংলাদেশে আপনার আওয়ামী লীগের সমালোচনা করলে, প্রধানমন্ত্রীর সমালোচনা করলে, রাতে আইসা আপনাদের ছাত্রলীগের পুলিশ আইসা ধরিয়া নিয়ে গিয়া আমাকে মাইর দেব, মাইরা বর্তা বানাইয়া দিব। সেই পুলিশ আর ইউরোপের পুলিশের সাথে আপনি মিলান, কোথায় ফকিরাপুল আর কোথায় লিভারপুল। হাসাইলেন আপনি আমাকে, হাসাইবেন না প্লিজ। আমরা অনেক কিছু দেখতেছি আর শুনতেছি। গতকালকে একটা পোস্ট দিয়েছি, যে দেশের আইনমন্ত্রী ব্যাংক করে 500 কোটি টাকা দিয়ে, সেই দেশের আইনমন্ত্রী, সেই দেশে কি আইন হতে পারে? আপনার মা বলেছিলেন যে প্রত্যেকের সম্পত্তির হিসাব দিতে হবে। কেউ দিয়েছে? দেয় নাই। প্রিয় দর্শক, আমার যেসব ভুল ভ্রান্তি হয় আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সজীব ওয়াজেদ জয়, আমার সিনসিয়ার অ্যাপোলজি। আপনি যেসব কথাবার্তা বলছেন সেসব কথাবার্তার সাথে আমি একমত হতে পারলাম না বলে আই হোপ ইউ অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার অ্যাপোলজি। আপনার জন্য শুভকামনা থাকলো। আপনি প্রচুর পড়াশোনা করুন, আরও পড়াশোনা করুন, এবং আপনি যদি ইউরোপের আদলের ডিজিটাল সিকিউরিটি আইন বাংলাদেশে করেন, আমি ফার্স্ট পারসন, আমি আপনাকে সাপোর্ট করব, সমর্থন করব আপনাকে। আর ওই বাংলাদেশের আদলের যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ওইটা বাদ দেন, ওইটা ডাস্টবিনে ফেলে দেন, অথবা বুড়িগঙ্গায় ফালাইয়ে দেন। ওইটা ফালাইয়ে দিয়ে বাংলাদেশের সাংবাদিক যারা রয়েছে তাদেরকে বাঁচতে দিন। কারণ বাংলাদেশের সাংবাদিক কথা বলার আগে এরকম তাকায়, ওই রকম তাকায়, কি ডিজিএফআই চলে আসতেছে কিনা,
কার হাতে আপনি অ্যাবসলিউট পাওয়ার তুলে দিয়েছেন? 8 পাস কনস্টেবলের কাছে? বেনজির সাহেবের কাছে? একটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে অ্যাবসলিউট পাওয়ার কাউকে দেওয়া উচিত না। আমি আপনাকে জ্ঞান দিতে চাই না, তবে আপনি আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না ইউরোপের আদলে আপনি কি করেছেন। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, যেহেতু আমি মানুষ, আমি ফেরেশতা না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা সজীব অজের জয়ের প্রতি। তিনি আরো বড় হন এবং তিনি ইউরোপের আদলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাংলাদেশে প্রতিষ্ঠিত করুন, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।